আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ আশফাক সিফাত। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা স্যামসাং নোট অ্যাপটির মাধ্যমে অতি সহজে আমাদের নিত্য প্রয়োজনীয় সকল নোটপাতি বানাতে পারি। তো প্রথমেই আমরা অ্যাপটা ওপেন করি। তো এখানে যদি আপনারা দেখতে পান, এটা হচ্ছে আমাদের অ্যাপ, স্যামসাং নোট অ্যাপ। তো এখানে প্রবেশের পরে আমরা সাপোজ নতুন একটা নোট বানাতে চাই, তো সেক্ষেত্রে আমরা এইখানে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমাদের এখানে উপরে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এই অপশনগুলো আসবে। তো যদি আমরা একটা নোট বানাতে চাই, তাহলে যদি কলম সিলেক্ট করতে চাই, তাহলে এখানে আমরা পেনের এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা যদি লিখে যেমন আমার দেশ বাংলাদেশ, ওকে। তো এখন আমরা এই লেখাটা যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে পারি? তাহলে এই যে লেখাটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চেঞ্জ স্টাইল এইটাতে ক্লিক করলাম। দেন এখানে আমরা ইচ্ছা মতো আমাদের লেখার কালারটা দিতে পারি এভাবে। আমি যেমন এই কালারটা দিলাম, অথবা আমরা এখানে আমাদের বিভিন্ন কালার, 3টা কালার সিলেক্ট করা যায়। তো এখান থেকে আমরা একটা সিলেক্ট করলে এখান দিয়ে আমরা সিলেক্ট করা কালার দিয়ে লিখতে পারি। আমাদের যে 3টা ফেভারিট কালার থাকে সেগুলো আমরা এইখানে দিব। তো এখানে কলমের বিভিন্ন অপশন আছে। যারা আর্টিস্ট তাদের জন্য একরকম, যারা ক্যালিওগ্রাফি করে তাদের জন্য একরকম। তো আমরা যারা নর্মাল ইউজ করি, তো তাদের জন্য এখানে যেটা সিলেক্ট করা আছে এইটাই পারফেক্ট, ইউজুয়াল নোট করার জন্য। আর এখানে ফন্ট স্টাইলটা আমি ইউজুয়ালি 20 থেকে 22-এর মধ্যেই রাখার চেষ্টা করি। তো এইটাতে নোট করলে খুব লেখাটা বড় হয় আর দেখতেও সুন্দর লাগে, বুঝতে সুবিধা হয়। তো দেখেন যে এখানে যেমন বিভিন্ন লেখার স্টাইল আছে। এটা যারা মেইনলি ক্যালিওগ্রাফি করে তাদের জন্য হয়তো বা এখানে যেমন সই করার এটাতে লেখা বা একটু অন্যরকম হয়। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার পেনটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন, কোন কালারে লিখবেন আপনি, এখান থেকে কত বড় লিখবেন সেটা সিলেক্ট করতে পারবেন। আর তারপরে আমরা যদি পেন্সিলের ইউজটা দেখতে চাই, যেমন এটা হচ্ছে পেন্সিল, যারা ড্রয়িং করতে চাই তারা এইভাবে পেন্সিল ইউজ করতে পারে। এখানে যেমন আরও অনেক আছে, তো এগুলো আপনারা নিজেরাই ট্রাই করবেন। তো আমি আপনাদের একটা ড্রয়িংয়ের একটা জিনিস দেখাই, যে এই যে দেখুন, এখানে আমি প্রবেশ করলাম। তো এই ড্রয়িংগুলো কিন্তু আমার এই স্যামসাং নোটেই বানানো, আমার বন্ধুরা এগুলো এঁকেছে। এটা আমার এক বন্ধু রাহিমে রাখা, সে খুব ভালো আর্ট পারে। তো এই যে এগুলো, তো এর রঙগুলো এখান থেকে করা যায়। তো যার যেরকম প্রয়োজন সে তার নিজের মতো করে এটাকে সাজিয়ে নিতে পারে। তো আমরা আমাদের নোটে ফিরে যাই। এখন আমরা যদি চাই যে কোনো একটা লেখাকে মার্ক করতে চাই, যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটাকে আমরা মার্ক করব, তো সেই যে ক্ষেত্রে আমরা এই অপশানটা ইউজ করতে পারি, মার্কার, এইটা। তো হাইলাইটার বা মার্কার। তো এটার জন্য আমরা অন্য একটা ফোল্ডারে যাই। তো আমরা এই যে এখানে যদি যাই, তাহলে আমরা দেখব যে এখানে লেখা আছে। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করার পরে, মার্কার সিলেক্ট করার পরে, এখানে আমরা চাইলে মার্কারের কালারও নিতে পারি অনেক রকম। তো আপনার যেটা পছন্দ সেটা আপনি নেবেন। আর এটা হচ্ছে মার্কারটা কতটুকু মোটা, এটা হচ্ছে যে মার্কারটা কতটুকু জায়গা নিয়ে আপনার মার্কিং করবে সেইটা। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ জায়গা নেবে। আর এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, কতটুকু স্বচ্ছতার সহিত আপনি কালিটা ইউজ করতে চান, যেমন এটাতে বেশি কালি। তো এগুলো ইউজ করলে আশা করি বুঝতে পারবেন। আর তারপরে এখান থেকে যদি এইটা সিলেক্ট করেন, এইটা, তাহলে কিন্তু এটা মেইনলি মার্কিংয়ের জন্য। এই যে এইভাবে জাস্ট খালি নর্মালি যদি টেরাভাবে আমরা নিয়ে যাই, তাহলে এটা সোজা হয়ে যাবে। তো আমাদের সুবিধার জন্য ফিচারগুলো এইভাবে বানানো হয়েছে। তারপরে এখানে আরও বিভিন্ন ধরনের মার্কারের জিনিস আছে, তো এগুলো আপনারা নিজে ট্রাই করতে পারেন। তারপরে যেটা ইরেজার, তো এটা দিয়ে আমরা মুছে ফেলতে পারি। যদি সাপোজ আমি এখান থেকে কিছু একটা লিখলাম,
এইটা বা এটা কিছু লিখলাম। এখন ইরেজার দিয়ে আমরা ইরেজার সিলেক্ট করে এই যে মুছে দিচ্ছি এটা। তো ইরেজারের বিভিন্ন ধরনের এরিয়া আছে, তো এরকম আমরা এটা ছোট বড় করতে পারি। যে এটা সাপোজ আমরা একটা কিছু লিখলাম এখানে, এখন ইরেজারটা যদি আমি বড় করে দিই তাহলে এই যে বেশি এরিয়া নিয়ে এটা মিশিয়ে ফেলবে। তো ইউজুয়ালি যদি কেউ আর্ট করে সেক্ষেত্রে আমরা ইরেজারটা এই 2 বা 1-এর মধ্যে রাখার চেষ্টা করি, কারণ সেখানে সূক্ষ্ম পয়েন্টগুলো মোছানো লাগে। তো তারপরে আমরা যেটা ইউজ দেখব সেটা হচ্ছে এখানে যেটা দাগ আছে সেখানে আমরা এই যে কলমের কি পরিমাণ বড় ছোট লেখা আসবে সেটা আমরা সিলেক্ট করতে পারি, যেটা আগে দেখালাম আলাদাভাবে এখানে দেওয়া হয়েছে। এইখানে ক্লিক করলে আমরা আগের স্টেপে ফিরে যাব, যে আগের স্টেপে কী ছিল। এখানে গেলে একই রকম পরবর্তী স্টেপ। যদি আমরা এইটা ইউজ করি, এটা হচ্ছে হাইলাইটার বা লেজার পয়েন্টার। যখন আমরা কোনো কিছু কাউকে বোঝাতে যাব এই স্যামসাং নোটে, তখন সাপোজ এইভাবে আমরা এটা দিয়ে এইভাবে বোঝালাম সাপোজ, তো এটা কিছুক্ষণ পরে অটোমেটিক ডিলিট হয়ে যায়। ধরুন আমরা এইভাবে মার্ক করলাম এর বোঝার জন্য, তো কিছুক্ষণ পরে ডিলিট হয়ে গেলো। তো এটা একটা সুবিধা। আর এখানে হচ্ছে তারপর হচ্ছে লক, এই যে লকের অপশানটা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এই পেজটা লক হয়ে যাবে, মানে এই পেজের নিচে যাওয়া যাবে না। যা কাজ করে এই পেজের মধ্যে করতে হবে। যেমন এমনি নর্মালি নিচে যাচ্ছে, কিন্তু লক করলে এটা নিচে যায় না। এখন আমরা দেখব যে আমাদের প্রয়োজনের তাগিদে আমরা বিভিন্ন রকমের পেজ সিলেক্ট করতে পারি। তো আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা, আমরা এটার আগে ফাইলটার নাম দিয়ে দিই। এটার আমরা নাম দিই যে আমাদের প্র্যাকটিস। ওকে, এটা নাম দেওয়ার পরে এখানে আমরা সাপোজ এইটাকে যদি আমরা হাত দিয়ে টাচ করে জাস্ট আলতো করে উপরে ঠেলে দিই তাহলে আমাদের নতুন পেজ একটা চলে আসবে। তো এইভাবে আমরা কিন্তু নতুন পেজ আনতে পারি এখানে, ঠিক আছে। তো একটু দেন আমরা কি করব, আচ্ছা এটার আগে একটা জিনিস দেখায় যে আমরা সিলেক্ট করতে পারি কিন্তু এখান থেকে। যে সিলেক্ট অপশানে ক্লিক করলাম, যে এখানে ল্যাসও আছে, এইটাতে ক্লিক করলে আমরা জাস্ট সার্টেন একটা এরিয়া চাইলে এখান থেকে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। যে এখানে ক্লিক করার পরে এই অংশটুকু যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা এইভাবে নিয়ে আসতে পারবো। এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবো, বিভিন্ন কালার দিতে পারবো। তো এটা হচ্ছে ল্যাসোর কাজ। দেন আমরা যদি নতুন পেজ আনতে চাই তাহলে এই যে এখানে আমরা একটা দেখছি পেজের মতো একটা অপশন আছে। তো এইখান থেকে প্লাসে ক্লিক করলে নতুন পেজ আসবে। আবার এখান থেকে চাইলে আমরা পেজটাকে উপর নিচে করতে পারি। যেমন 1 নাম্বারকে আমরা এটাকে জোরে করে ধরে রেখে এটাকে আমরা নিচে নিয়ে চলে এলাম, মানে 1টাকে 2-এর পজিশনে আনলাম, 2কে 1-এর জায়গায় নিয়ে গেলাম। এটা এখান থেকে দেখলে ভালো বুঝতে পারবেন আপনারা। দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ এখানে ক্লিক করলাম, আমি চাচ্ছি যে এইটাকে ফার্স্ট পিকচারটাকে আমি এই 4 নাম্বারের জায়গায় নিয়ে যাব। তাহলে এটাকে ড্র্যাগ করে আমরা এখানে 4-এর জায়গায় নিয়ে চলে এলাম। তো এভাবে আপনি ইচ্ছে মতো পেজগুলিকে সাজাতে পারবেন। আফটার ইউর নোট কমপ্লিটেড, দেন আপনারা যদি পেজের টেমপ্লেটটা চেঞ্জ করতে চান যে পেজটা আমি কী টাইপের নিব, তো সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে এই যে পেজের টেমপ্লেট ক্লিক করব। এখানে আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা পেজ সিলেক্ট করতে পারবো। যার যেরকম দরকার সে এখান থেকে নিতে পারেন। যেমন ছোটো বাচ্চাদের হাতের লেখা প্র্যাকটিস করার জন্যে ইউজুয়ালি যেমন এইটা ইউজ করে, এখানে আমরা চাইলে হাতের লেখাগুলো সুন্দরভাবে লাইন বরাবর লিখে সুন্দর করতে পারি। তো এইভাবেই কাজ করা যায়। আচ্ছা, আমি এটা সিলেক্ট করে নিই, 22-এ নিয়ে আসি, এটা আমরা এটা ইউজ করবো। দেন আমরা যদি চাই তবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ ইনসার্ট করতে পারি এখানে। সাপোজ আমাদের নোট করার সময় আমি আপনাদেরকে দেখাই, আমি পার্সোনালি যেভাবে নোট করি। এখানে আমার অনেকগুলো নোট আছে। তো এই নোটটাতেই আমার এখানে নোট করা এবং এখানে পড়া। তো এই আমি যেগুলো যেমন হাইলাইটের দিয়ে দাগিয়ে রেখেছি, তো ইমেজটা সাপোজ আমি নিয়ে আসবো। তো এটা আপনি আপনার গ্যালারি থেকেও আনতে পারেন। আর একই সাথে আপনি এটা ধরেন ইউটিউবে একটা ভিডিও দেখছেন, যেমন আমি এখান থেকে ইউটিউবটাকে এখানে নিয়ে আসলাম। দেন এখন যদি এই ভিডিওটা আমরা চালু করি, এখন যদি আমরা এটা স্ক্রিনশট তুলব, এই যে এখান থেকে স্মার্ট সিলেক্টে ক্লিক করলাম। এটা মূলত আমার স্যামসাং গ্যালাক্সি S9 FE ট্যাবে দেখাচ্ছি। এখানে এটা আলাদা ফিচার আছে, তো আপনারা চাইলে গ্যালারি থেকেও আনতে পারবেন। তো এটা
সাপোজ আমি এইটুকু সিলেক্ট করলাম, এখানে কপি করলাম, দেন আমি এইটা একদম লাস্টে গিয়ে পেস্ট করবো। এখন এই যে এখানে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম, সরি, পেস্ট করার আগে মানে ওই পেজটাতে একবার ক্লিক করতে হয়, তাহলে ওই পেজে সিলেক্ট হবে। হ্যাঁ, এই যে আমাদের এখানে এটা চলে এলো। এখন আমরা এটা ছোটো করে করতে পারি প্রয়োজন অনুযায়ী। চাইলে আমরা এই ছবির ওপরে আবার কিছু চাইলে লিখতে পারি। তো এইভাবে আমাদের প্রয়োজন অনুসারে আমরা নোটগুলো আমাদের এখানে বানাতে পারি, ঠিক আছে। তারপর এখন যদি আপনার ফোনে ফিচারটা না থাকে যে আপনি স্ক্রিনশটকে ডিরেক্ট এখানে পেস্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনি করবেন কি, প্লাসে গিয়ে ইমেজে ক্লিক করবেন, দেন আপনার গ্যালারিতে গিয়ে যেখানে আপনার ছবিটা আছে আপনার প্রয়োজনে, সাপোজ আমি এই ছবিটা সিলেক্ট করলাম, এখানে ডানে ক্লিক করলাম, দেন এখানে ছবিটা চলে এলো। এখন এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নোটে নিয়ে চলে আসবেন। ওকে, তারপরে আমাদের নেক্সট ফিচার, আমরা কিন্তু চাইলে এখান থেকে পিডিএফ মানে মার্কিং করতে পারি, ঠিক আছে। যেমন এখানে দেখুন এই যে পিডিএফ একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের অনেকগুলো পিডিএফ আছে। এখান থেকে সাপোজ যে কোনো একটা পিডিএফ আমাদের মডিফাই করা দরকার। আমি একটা পিডিএফ সাপোজ এখানে সিলেক্ট করলাম, যে এইটাই সিলেক্ট করলাম, প্রথমটাই ডানে ক্লিক করলাম। এখন এই পিডিএফটা আমাদের স্যামসাং নোটে চলে এসেছে, আর এটা ইচ্ছা মতো কিন্তু আমরা এখানে আমরা নোট করতে পারি। সাপোজ এখানে আমরা কিছু লিখতে পারি, দেন এখানে হাইলাইটার দিয়ে দাগাতে পারি। তো আপনার সুবিধা মতো আপনি এখানে এটা ইউজ করবেন। ওকে, তারপরে আচ্ছা আমাদের এটা দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিই। তো ডিলিট করলে এটা ডাস্টবিনে জমা হবে। তো এখানে চাইলে পরে কিন্তু আমরা এখান থেকে এটা মানে রিস্টোর করতে পারি 30 দিনের মধ্যে, যেমন গ্যালারিতে হয়। তো এটা একটা ভালো ফিচার। তো স্যামসাং নোটে পিডিএফ করার একটা সুবিধা হচ্ছে যে অনেক সময় বিভিন্ন পিডিএফ থাকে যেগুলো অ্যাডোবি অ্যাক্রোব্যাট সফটওয়্যার মানে যেসব পিডিএফ রিডার আছে সেগুলোতে কিন্তু মানে নিজের মতো করে দাগিয়ে পড়ানো যায় না। সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্যামসাং নোট অ্যাপের মাধ্যমে সেগুলো দাগিয়ে কিন্তু সহজে পড়তে পারি। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদের এখানে একটা বই দেখাই। মানে অনেক সময় কিন্তু অনলাইনে বিভিন্ন বই স্ক্যানার দিয়ে ছবি তুলে সেগুলো অনলাইনে আপলোড করা হয়। যেমন আমাদের একটা বই আছে অ্যানিমেল ব্রিডিং কোর্সে, আমরা জিসি ব্যানার্জির একটা বই পড়ি, এই টেক্সট বুক অফ অ্যানিমেল হাজবেন্ডারি। তো এই যেমন এটা কিন্তু মানে এই বইটার মেইন যেটা পিডিএফ সেটা কিন্তু অনলাইনে আপনি কোথাও পাবেন না, কিন্তু এই বইটার কিন্তু আপনার মানে স্ক্যানার দিয়ে ছবি তুলে এই পিডিএফগুলো আপলোড করা হয়। এগুলো কিন্তু আবার এই স্ক্যানার পিডিএফগুলো কিন্তু দাগানো যায় না, হাইলাইটে দিয়ে দাগানো যায় না, সিলেক্ট করলে দাগাতে পারবেন না। সেক্ষেত্রে এটা যদি আপনি ওইখানে আপনার আপলোড করে দেন মানে স্যামসাং নোটে, সেক্ষেত্রে কিন্তু নিজের মতো করে ইচ্ছা করে দাগিয়ে পড়তে পারবেন। তো এটা একটা ভালো সুবিধা। ও আর একটা আপনাদের জিনিস দেখিয়ে দিই যে এই স্যামসাং নোটে কিন্তু আপনার মানে মার্কারটা যদি এই যে পেনটা যদি আপনি যদি আর্ট করতে চান বা কিছু সাপোজ আপনি নোট করছেন, সেক্ষেত্রে জাস্ট যদি আপনি সোজা একটা দাগ দেন, আপনি ধরেন একটা সোজা দাগ দেবেন, নর্মালি যে এইভাবে একটা দাগ দিলে কিন্তু অনেক টেরা বেঁকা হতে পারে, এভাবে একটা দাগ দিলাম টেরা হতে পারে। কিন্তু যদি এই দাগটাকে আপনি ধরেন সাপোজ এ একটা পয়েন্ট আর বি একটা পয়েন্ট, ঠিক আছে, এই দুই পয়েন্টের মধ্যে একটা সরল রেখা আঁকবো। তো এই এ থেকে দাগটা ধরে বি পর্যন্ত সোজাভাবে ধরে রাখতে হবে, তাহলে একদম দেখুন একদম সুন্দর একটা সরলরেখা হয়ে গেছে। তো এটা মূলত অ্যাপের মধ্যেই ইনবিল্ট একটা ফিচার, যে আবার ধরেন এখানে সি একটা বিন্দু দিলাম, তাহলে বি থেকে সিতে ধরে কলমটাকে ধরে রাখবো শক্ত করে, দেন ছেড়ে দেবো। আবার এ থেকে সিতে নিয়ে আসলাম, শক্ত করে ধরে ছেড়ে দিলাম। দেখেন সুন্দরভাবে কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেল। কিন্তু আপনি নর্মালি আঁকেন মানে কলমটাকে না ধরে যদি মানে জাস্ট একবার এঁকে দেন তাহলে কিন্তু টেরা বেঁকা হতে পারে। তো এটা একটা ভালো মানে যদি আপনি এস পেন দিয়ে বা স্যামসাংয়ে যেটা পেন দেয় আপনাকে সেটা দিয়ে যদি সরল রেখা আঁকতে চান তাহলে এভাবে করতে পারেন। দেন ফোল্ডার তৈরি করা দেখবো এখন আমরা যে কীভাবে ফোল্ডার তৈরি করা যায়। তো তার কারণে এখানে আপনারা কিছু ফোল্ডার দেখতে পাচ্ছেন, আমি অলরেডি বানিয়ে রেখেছি। যেমন আমার একটা কোর্স আছে, আমি বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি নিয়ে পড়ালেখা করছি। আমাদের একটা কোর্স হচ্ছে ফার্মাকোলজি অ্যান্ড ফার্মাকোজেনেটিক্স। তো সেখানে অনেকগুলো চ্যাপ্টার আছে। তো মেইন হচ্ছে যেমন ফার্মাকোলজি আমার কোর্সের নাম। তো সেখানে বিভিন্ন চ্যাপ্টার আছে, যেমন ইন্ট্রোডাকশান, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকো ডাইনামিক্স, কমন ড্রাগ অ্যাকশনস। তো এরকম বিভিন্ন চ্যাপ্টারে আমি ফোল্ডার করলাম। তো এটা কীভাবে করবো ম্যানেজ, আপনি প্রথমে এখানে আমার বিভিন্ন নোট আছে, হ্যাঁ, আমার প্রয়োজনের সুবিধার্থে আমি এখান থেকে পরে তখন দেখতে পারি। এগুলো আমার ক্লাস নোট, আমার হাতের লেখা খুবই খারাপ, কিছুটা দেখাই যে আমি পার্সোনালি কীভাবে নোট করি। মানে এগুলো ক্লাসে স্যার বলে, সেখান থেকে আমি ইনস্ট্যান্ট নোট করি, এই জন্য খুব ভালোভাবে লিখতে পারি না আসলে। তো
আসলে এটা আমার খরচ অনেক বাঁচিয়ে দিয়েছে, খাতা কলম আলাদাভাবে কিনা লাগে না, এখন সব কিছু এটাতেই করা সম্ভব হচ্ছে। তারপরে এখানে ম্যানেজ ফোল্ডারে গিয়ে আমরা যদি এখানে একটা ক্রিয়েট ফোল্ডার করতে চাই, তো এখানে ক্লিক করলাম। ফোল্ডারের আপনি নাম একটা দিলেন, সাপোজ এবিসি ফোল্ডারের নাম দিলাম। ফোল্ডারের একটা কালার চাইলে কালার দিতে পারেন, যে এবিসি ফোল্ডারটা আমি সাপোজ বেগুনি কালার দিলাম। তো এই ফোল্ডারের মধ্যে আবার সাব ফোল্ডার করতে পারি, যেমন আমি দেখালাম যে আমার কোর্সের নাম ফার্মাকোলজি, ওর মধ্যে বিভিন্ন চ্যাপ্টার হচ্ছে এগুলো। তো ওরকমই আপনি এখানে ক্লিক করলে, এই যে অ্যারোতে ক্লিক করলে, সরি মানে এই যে এবিসিতে ক্লিক করলে এই যে ক্রিয়েট সাব ফোল্ডার আসবে, এখানে দিব এবিসির মধ্যে একটা ফোল্ডার নাম দিই, যেমন আমার নাম সিফাত। এখানে আমরা দিলাম যে আইসিটি দিলাম, আইসিটি। আবার যদি এর মধ্যে আবার আর একটা করতে চাই, দেন আর একটা সাব ফোল্ডার করে দিলাম যে বিসিডি। ওকে, এভাবে আমরা ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডারগুলো খুলতে পারি এবং আমাদের প্রয়োজনের তাগিদ অনুযায়ী আমরা এটা ইউজ করতে পারি। আমাদের কিছু দরকার নাই, আমরা এটা ডিলিট করে দেব, সবগুলো ডিলিট হয়ে গেল। এখন আমরা শিখব, আচ্ছা এর আগে একটা অপশন যেমন আমরা দেখিয়েছিলাম যে ল্যাসো এবং রেক্ট্যাঙ্গেল আছে। তো ল্যাসোতে ক্লিক করলে মানে জাস্ট একটা সার্টেন এরিয়া কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারেন। যেমন আমি এইটুকু করলাম, তাহলে এই লেখাটুকু জাস্ট সিলেক্ট হবে। আমি এটা পূর্ববর্তী জায়গায় নিয়ে যাই। আর যদি আপনি এখানে রেক্ট্যাঙ্গেল দেন, তাহলে কিন্তু আপনি সাপোজ এইটুকু ক্লিক করলেন, একটা পুরো চতুর্ভুজ আকারে আপনার এখানে এটা সিলেক্ট হবে। তো এটা হচ্ছে এরা একটা সুবিধা। দেন আমরা যদি শেয়ার নোট অপশান আছে এখানে একটা, এই যে 3 ডটে ক্লিক করার পরে শেয়ার নোটে যদি ক্লিক করি, এখানে যদি ক্রিয়েটে ক্লিক করি, দেন আমরা এটা কীভাবে করতে পারি যে শেয়ার লিঙ্ক এইভাবে। তো এখন যদি আমরা এখানে কিছু লিখি, তো জাস্ট নর্মালি একটা কিছু লেখার পরেই যে লিঙ্কটা এলো, এই লিঙ্কটা এখন আমি যদি ওকে পেস্ট করি, সাপোজ এই আগে একটা সাপোজ এখানে কিছু নোট বানাই নেই, এখানে লিখি সিফাত লিখলাম। এখন এই নোটটা আমি কাউর সাথে শেয়ার করব, ঠিক আছে। এখানে যেমন আমি এটা শেয়ার করলাম, লিঙ্কটা কপি করে হোয়াটসঅ্যাপে পেস্ট করলাম। এখন আমি যদি এইটাকে আমার আর একটা ডিভাইসে অন করতে চাই, যেমন আমার আর একটা স্যামসাং ফোন আছে, সেখানে যদি আমি স্যামসাং নোটটা ওপেন করি, তাহলে কিন্তু এখান থেকে এটা অন হয়ে যাবে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটা এইখানে আমার ফোন। তো এইখান থেকে হোয়াটসঅ্যাপে গেলাম, দেন যাকে আমি এটা শেয়ার করেছিলাম তার এখান থেকে গিয়ে যদি এটা অন করি, এইরকম একটা লেয়ার আসলো। জয়েনে ক্লিক করব, দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা একটু আগে যেসব কাজ করেছিলাম এই ফোনে, সেই পর্যন্তই কাজ চলে এসছে। এখন আপনি যদি আমি যেহেতু ট্যাবে লিখছি, আমার ট্যাবে যদি কিছু চেঞ্জ করি, তাহলে আমার এই ফোনেও লেখাটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনি কাজ করতে পারেন, বা ফোনে যদি কিছু চেঞ্জ করেন তাহলে আপনার সেটা ট্যাবেও চেঞ্জ হয়ে যাবে। ওকে, বিষয়টা গুগল ডকের মতো, কারণ গুগল ডকে যেমন আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে অনেক জায়গায় খোলা থাকে, একটা অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো গুগল ডক সফটওয়্যার নামানো যায়, এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গাতে চেঞ্জ হয়ে যায়। তো স্যামসাং নোটের এটাও এরকম একটা সুবিধাজনক ফিচার। তো আপনারা চাইলে কিন্তু এই নোটের ওইটা কিন্তু আলাদাভাবে সেভ করতে পারেন, কিন্তু কারণ নর্মালি এই জায়গাতে এটা সেভ হয় না। তো এখানে করতে হবে কি, এটা সিলেক্ট করে সেভ অ্যাজ ফাইলে ক্লিক করলে, এই যে এখানে যেটা অপশন আছে এখানে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে মানে চলে আসবে, যে স্যামসাং নোট ফাইল। এটা যদি ক্লিক করেন, সরি মানে সেভ অ্যাজ ফাইল করলে মানে আপনার এটা কী হিসেবে এটা আপনি সেভ করতে চান, পিডিএফ, ওয়ার্ড ফাইল, পাওয়ার পয়েন্ট, নোট ফাইল, তো সেই হিসেবে এটা আপনার গ্যালারিতে সেভ হবে। আর যদি আপনি সেভ টু ডিভাইস দেন, তাহলে আপনার যেটা স্যামসাং নোট অ্যাপ আছে, অ্যাপের এইখানে এটা সেভ হয়ে থাকবে। যেমন আপনারা দেখাচ্ছি অল নোটে গিয়ে, এই যে এখানে এটা শেয়ার নোটে একটু কাজ করলাম, এটা এখন আমাদের এই যে মেন যেটা পেজ আছে এখানে চলে এসছে। তো এটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই। এখন আমরা যদি চাই যে একটা নোট আমি শেয়ার করব, ঠিক আছে, তাহলে এটা সিলেক্ট করার পরে মোরে ক্লিক করে
আপনি এটা সিলেক্ট করার পরে এই যে শেয়ার অপশান আছে, শেয়ারে গিয়ে এটা কী হিসেবে আপনি কাউকে পাঠাতে চান, যেমন আমি এটা পিডিএফ আকারে কাউকে পাঠাতে চাই, তাহলে নর্মালি একটু পিডিএফে কনভার্ট হতে একটু টাইম লাগে। তো পিডিএফে কনভার্ট হয়ে গেছে এটা আমাদের। এখন আপনি যাকে পাঠাবেন, সাপোজ এটা আমি আমার বন্ধুকে পাঠাবো, তো তারে সিলেক্ট করে এই যে এটা চলে গেছে 7.4 MB। তো এইভাবে আপনি এটা পিডিএফ আকারে পাঠাতে পারেন। তো আপনার সুবিধা মতো আপনি যে ফাইলটা পাঠাতে চান সেটা সিলেক্ট করবেন। এখন যদি কোনো মানে লেখাকে আমরা এখানে পেস্ট করতে চাই, যেমন আমি ChatGPT সাপোজ কিছু লিখলাম, সেটা আমি নোট বানাবো, যেমন এখানে আছে এটা, যে এটা আমি পুরোটাই কপি করলাম। এখানে যেভাবে আছে একদম ChatGPT থেকে কপি করে এটা যদি এখানে পেস্ট করি আমাদের স্যামসাং নোটে, তাহলে একদম সেইভাবেই এটা পেস্ট হবে। আচ্ছা, আমার পূর্বের লেখাটা আমি মিছিয়ে দিই। ওকে, এই যে দেখুন যেরকম ছিল একদম সেইভাবে এটা পেস্ট হয়েছে। তো এটা যদি আমরা আমরা নতুন একটা পেজে আমাদের লেখাগুলো পেস্ট করি, ওকে, তো সেটার জন্য এই যে কিবোর্ড অপশানটা আছে, এখানে ক্লিক করার পরে ওভারঅল পেস্ট করে দিলাম। দেন এখন যদি আমরা লেখার সাইজটাকে চেঞ্জ করতে যাই, তাহলে সিলেক্ট অল করলাম। এই যে এখানে তীর চিহ্ন আছে, এখান থেকে আমরা সাইজ সিলেক্ট করতে পারবো। আমরা এটা ইউজুয়ালি 12-তে রাখলাম। ওকে, এখন এখানে নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন, যে কিবোর্ডে ক্লিক করলে কিন্তু অপশানগুলো আসে, যেমন এখানে ক্লিক করলে অপশান চলে যাবে, কিবোর্ডে ক্লিক করলে অপশানগুলো আসবে। সাপোজ কোনো লেখায় বোল্ড করলে এখানে বি দেওয়া আছে, ইটালিক, আই, এগুলো নর্মাল, এগুলো আপনারা পারবেন আশা করি, কারণ এগুলো ওয়ার্ডের মতো কিছুটা কাজ। এখানে টিক দিয়ে দিলে এভাবে টিক আসতে থাকবে, মানে দেন সিরিয়াল করতে চাইলে 1 2 3 4 5 এভাবে আপনারা যেভাবে চান 1 2 3 4 এভাবে। আর এখানে বাকি সব ওয়ার্ডের মতোই এটা একটা ফিচার ছিল ভালো মতো। তো এভাবে কিন্তু আপনারা মানে বর্তমান পড়ালেখা অনেক সহজ হয়ে গেছে, যদি আপনি জাস্ট আশেপাশের জিনিসগুলোকে সঠিকভাবে প্রপার ওয়েতে ইউজ করতে পারেন। যেমন এটা আমার বানানো, যেমন বইয়ে অনেক কঠিনভাবে জিনিসগুলো লেখা থাকে, তো আমি ইউজুয়ালি করি কি, বই থেকে লেখাটা কপি করে ChatGPTর মাধ্যমে এটাকে সহজ করে নিজের মতো বোঝার মতো করে সাজিয়ে নিই। দেন এখানে আমি এটা পেস্ট করে দিই, দেন এখানে একটা ছবি দিয়ে দিই, যাতে আমার এটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দীর্ঘদিন যাতে মনে থাকে। তারপরে এটা ইচ্ছা মতো আমি দাগাই, নিজের মতো করে পড়ি এখান থেকেই। তো এভাবে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোই আউটপুট পাচ্ছি আমি। তো আপনারাও চাইলে এটা ফলো করতে পারেন। এটার ফলে আমাকে আর আলাদা করে বই পড়া লাগে না, এটাই আমি বই হিসেবে ইউজ করি। এখানে গেল, আপনারা দেখতে পারছেন এখানে যে অনেকগুলো নোট বানানো হয়ে গেছে পর্যন্ত আমার। তো আর একটা নর্মাল কিছু জিনিস আপনাদের দেখায়, যেমন এখানে যদি ভিউ ক্লিক করেন, তাহলে এখানে আপনি চাইলে ফাইলগুলো কী হিসেবে আপনারা দেখতে চান, বিভিন্ন স্টাইল আছে, লিস্ট ওয়েতে, ভিউ, এটা লার্জই নর্মালি রাখা ভালো, যার যেমন সুবিধা সে সেভাবে রাখবেন। এখানে সার্চে ক্লিক করলে আপনার পাবেন নর্মাল জিনিস। আচ্ছা, পেজ সিলেক্টে যেটা দেখিয়েছিলাম, যে একটা সিলেক্ট করলে করার পরে এখন যদি আপনি এটা স্ক্রল করেন, তাহলে কিন্তু সবগুলো এরকম আসবে। তা আপনি যদি এটা না চান, সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, যে আমি পূর্বের পেজে যাই, এখান থেকে ক্লিক করলাম, এটা যদি না চান তাহলে এখানে ক্লিক করলাম, পেজের টেমপ্লেটে গেলাম, এটা সিলেক্ট করে দিলাম, তাহলে এরপর থেকে মানে বাকি পেজগুলো এইভাবে আসবে। ঠিক, এখানে এই যে এখানে চাইলে পেজের কালারও দিতে পারেন, পেজ সেটিংয়ে গিয়ে কালো, সাদা, আপনি যা চান সেটাই দিতে পারেন। ওকে, অনেক রকম সুবিধা। আর যারা আর্টিস্ট তাদের জন্য তো অনেক ভালো একটা সুবিধা রয়েছে, যেমন এখান থেকে আপনি যদি এই প্লাস সাইনে ক্লিক করেন, দেন এখান থেকে যদি আপনারা এই যে ড্রয়িংয়ে ক্লিক যান, তাহলে একদম আপনার মানে আর্টিস্ট যারা, তারা যেভাবে ড্রয়িং করে সেরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার ইচ্ছা মতো ড্রয়িং করতে পারেন, একটা কিছু আঁকাই, যেমন এই যে গেস করেন কি আঁকছি। আমার ড্রয়িং খুব সুন্দর, যেন একটা নোবেল প্রাইজ ডিজার্ভ করে। ওকে, ড্রয়িং করে দিলাম হালকা করে। তো এটা আপনারা যারা ড্রয়িং করা পছন্দ করেন তারা এখান থেকে ইউজ করেন। দেন যদি ডানে ক্লিক করি, তাহলে এটা আমাদের মেন পেজ যেটা, সেখানে চলে আসবে ড্রয়িংটা। এখান থেকে আবার চাইলে আপনারা এডিট করতে পারি। তো ওভারঅল এই ছিল আজকের আমাদের এই স্যামসাং নোট ইউজ করে কীভাবে আমরা আমাদের রেগুলার যে স্টাডি, এটাকেও অনেক সহজ
করতে পারি। তো আপনারা চাইলে সামনে আমি আরও ভিডিও দিতে পারি আপনাদের জন্য, যে যেমন সামনে ভাবছি আমি কিভাবে স্যামসাং গ্যালাক্সি ট্যাবের সাথে আপনি আপনার ল্যাপটপ বা পিসি অথবা আদার্স ডিভাইস কানেক্ট করতে পারেন। তো যদি ভালো লাগে তাহলে বলবেন, আর খারাপ লাগলে সামনে কি আপডেট করা দরকার তা জানাবেন। তো আজকের মতো ওইখানেই বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে থাকার জন্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।